নমস্কার প্রিয় বন্ধুরা, দুর্গা পুজো আমাদের দোরগোড়ায় কড়া নাড়ছে। প্রস্তুতি কেমন সবার? পুজোর কেনাকাটা মিটে গেছে নাকি শেষ মুহূর্তের কেনাকাটা এখনো বাকি? হ্যাঁ, আমরা বাঙালিরা তো পঞ্চমীর দিনকেও কেনাকাটা করি। আসলে কেনাকাটা শেষ হবার মতন নয়, তাই না? পুজোর সময় ঘুরতে বেরিয়েও মনে হয় এই জিনিসটা কিনলে বোধহয় ভালো হতো। আমার সাথে আমার বান্ধবীরা এটা নিয়ে রিলেট করতে পারবে। ছেলেরা অবশ্য অত কিছু বাছবিচার করে না। মেয়েদের চোখে একটু নিজেকে সাজিয়ে গুছিয়ে নিতে পারলে তাদের কোটা পূর্ণ। কি বন্ধুরা, ঠিক বললাম না? জানি রাত্রি সবসময় ঠিক কথাই বলে। রাতপরি চ্যানেলে রাত্রি আবার চলে এসেছে শকুন্তলার 4র্থ পর্ব নিয়ে। আরে নতুন বন্ধুরা যে চ্যানেল সাবস্ক্রাইব করেছ তো? না করলে কিন্তু নিজেরাই ঠকবে। রাত্রি এখনো এতটা বিখ্যাত হয়নি যে তুমি খুঁজলেই পেয়ে যাবে। তাই জন্যই তো এত হাঙ্গামা। চ্যানেল সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখো। কি করবে বলো? এই বান্ধবীটার জন্য এইটুকু কষ্ট করতে পারবে না? অবশ্যই পারবে। সেই রাজা দুষ্মন্ত শকুন্তলার জন্য কতটা কষ্ট করেছিল বলো তো? গল্পটা মাঝপথে ছেড়ে দিয়েছিলাম, তার জন্য দুঃখিত ভাই, দুঃখিত। ভারী দুঃখ প্রকাশ করলাম আমি। আর রাগ করে থেকো না ভাই। বিদূষকের সঙ্গে রাজার কথোপকথন হচ্ছিল, চলো আবার গিয়ে শুনে নি। রাজা বললেন, ঠিক তাই। আর ফুলের মতো তার নিষ্কলঙ্ক রূপসুধার ঘ্রাণ কেউ পায়নি। কোনো হাত যাকে শাখাচ্যুত করেনি, এমনই একটি নবপল্লব তিনি। নতুনতম কোনো মধু আজ পর্যন্ত যার রসাস্বাদনে কেউ সক্ষম হয়নি। যেন অখণ্ডিত পুণ্যের ফল তিনি। জানি না বিধাতা কার ভোগের জন্য তাকে এমন অপরূপ সৃষ্টি করেছেন। বিদূষক খানিকটা বিদ্রূপের স্বরে বললেন, তবে তো তাকে রক্ষা করার জন্য প্রয়াসী হওয়া দরকার। কোনো বৃদ্ধ ঋষিজনের সেবার মধ্য দিয়ে তাকে আবার জীবন কাটাতে না হয়। রাজা কয়েক মুহূর্ত নীরবে কাটিয়ে আবার বলতে শুরু করলেন, তবে মিথ্যা নয়, বড়ই লাজুক, সংযত, সহজ সরল প্রকৃতির এক তন্নি যুবতী। তার সংযত শিষ্টাচার অনুরাগ প্রকাশে বারবার তাকে বাধা দিয়েছে। আবার পুরোপুরি গোপন রাখাও তার পক্ষে সম্ভব হয়নি। আমরা পরস্পরের থেকে বিদায় নেওয়ার সময় স্বাধীনতা রক্ষা করার চেষ্টা করা সত্ত্বেও তার চোখের দ্বারায় তার মনের কথাই প্রকাশ হয়েছে। কয়েক পা এগিয়ে কুশের অগ্রভাগ পায়ে ফুটেছে, এমন অজুহাতে তিনি কিছুটা সময় অপেক্ষা করলেন। বিদূষক রসিকতার সুরে বলল, তবে আর কি, এই প্রেমের কিছু পাথেয় সংগ্রহ করুন, তপবনকে উপবন করে তুলুন, ক্ষতি কি? মহারাজ বললেন, কিন্তু বিদূষক, তপস্বীদের মধ্যে কেউ কেউ আমাকে যে চিনে ফেলেছে, এখন কোন অজুহাতে আশ্রমে গিয়ে দাঁড়াই বলুন দেখি? বিদূষক বললেন, আপনি দেশের রাজা, অজুহাতের অভাব কি? উৎপন্ন ধানের ষষ্ঠাংশ আদায় করার যুক্তি দেখিয়ে গিয়ে হাজির হবেন।
রাজা হেসে বললেন, আপনার বুদ্ধি নিয়ে চললে সর্বনাশের চূড়ান্ত হয়ে যাবে মশাই। তপস্বীরা এক ধরনের রাজকর দেন, যার মূল্য মণিমাণিক্যের চেয়েও বেশি। রাজারা তপোবন থেকে কর হিসেবে যা কিছু পান তা সবই তো নশ্বর, কিন্তু তপস্যার যে ষষ্ঠাংশ মুনি ঋষিরা আমাদের দেন তার ক্ষয় নেই, তার মূল্য অপরিসীম। এমন সময় দুজন ঋষির সমবেত কণ্ঠস্বর শোনা গেল, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। রাজার আদেশে দৌবারিক ঋষি দুজনকে ভেতরে নিয়ে এলো। রাজাকে সিংহাসনে উপবিষ্ট দেখে প্রথম ঋষি বিস্ময় প্রকাশ করে বললেন, কি অবিশ্বাস্য তেজদীপ্ত মূর্তি মহারাজের! ভয় নয়, শ্রদ্ধারই উদ্রেক করে বেশি। দ্বিতীয় ঋষি বললেন, এ যে হতেই হবে ভাই, তিনি যে দেবরাজ ইন্দ্রের সখা দুষ্মন্ত। দৈত্যদের দ্বারা উত্তপ্ত হলে দেবতারা যে এ রাজার ধনুর্বাণ ও দেবরাজের অস্ত্রের উপরেই নির্ভরশীল হন। উভয় রাজার দিকে সামান্য এগিয়ে ডান হাত ঊর্ধ্বে উত্থিত করে গুরু গম্ভীর স্বরে উচ্চারণ করলেন, মহারাজ জয়যুক্ত হন। রাজা নিজের আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে ভক্তি বিনম্র স্বরে বললেন, আপনারা আমার অভিবাদন গ্রহণ করুন, আদেশ করুন আপনাদের জন্য কি করতে পারি। উভয় ঋষি সমস্বরে বলে উঠলেন, মহারাজ মহর্ষি কর্ণের অনুপস্থিতিতে রাক্ষসেরা আশ্রমবাসীদের তপস্যায় বিঘ্ন ঘটাচ্ছে, আমাদের উৎকণ্ঠার কারণ হয়ে দাঁড়িয়েছে। মহারাজ বললেন, তাই নাকি? ঋষিরা আবার বললেন, হ্যাঁ মহারাজ, আশ্রমবাসীদের ইচ্ছা সারথীকে সঙ্গে নিয়ে আপনি কয়েকটা রাত্রির জন্য সেখানে আতিথ্য গ্রহণ করুন, তপবনে শান্তি ফিরে আসবে। আশ্রমবাসী আমরা নির্বিঘ্নে তপস্যারণ করতে পারব। রাজার মুখে হাসি ফুটে উঠল। উচ্ছ্বসিত আবেগটুকু কোনো রকমে সংযত করে তিনি ঋষিদের উদ্দেশ্যে বললেন, আমার শক্তি তপোবনবাসীদের সেবায় লাগলে নিজেকে ধন্য মনে করব। তিনি সারথীকে তাড়াতাড়ি রথ সাজাতে আদেশ করলেন। বিদূষককে নগরের পথে যাত্রা করিয়ে দিয়ে রাজা দুষ্মন্ত নিশ্চিন্ত মনে রথে চড়ে বসলেন। সারথীর হাতের চাবুক সশব্দে নড়ে ওঠার সঙ্গে সঙ্গে সতেজ ঘোড়াগুলো তপবনের উদ্দেশ্যে দ্রুত ছুটতে শুরু করল। মহর্ষি কর্ণের আশ্রমের প্রশান্ত প্রাঙ্গণে সারথি একসময় রথ থামাল। রাজার আগমনে অত্যাচারী রাক্ষসদের মনে ভীতির সঞ্চার করল। তিনি অতি সহজেই তাদের কাউকে নিধন করে কাউকে তাড়িয়ে দিয়ে তপবনবাসীদের শঙ্কামুক্ত করতে সক্ষম হলেন। যজ্ঞ কাজকর্মে সামান্যতম বাধাও আর রইল না। রাজার বাহুবলে শঙ্কামুক্ত হওয়ায় ঋষিদের মুখের হৃত হাসি ফিরে এলো। সবাই আবার নিজ নিজ কর্তব্য পালনে রত হলেন। রাজা দুষ্মন্ত স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তিনি এবার ভাবলেন, এই মুহূর্তে রূপ সৌন্দর্যের আকর শকুন্তলা ছাড়া অন্য কেউই আমার তৃষিত মনকে তৃপ্ত করতে পারবে না। কয়েক মুহূর্ত অস্থিরভাবে পায়চারি করার পর দীর্ঘশ্বাস ফেলে আবার বললেন, যাই, ওদিকে একবারটি গিয়ে দেখি, যদি আমার
মন ময়ূরীর দেখা পায়। বার কয়েক গাছের ফাঁক দিয়ে উকি দিয়ে নিঃসন্দেহ হলেন, হ্যাঁ, তার চোখের মনি শকুন্তলাই বটে। নয়নের পরম শান্তি, আমার প্রাণ পেয়সী ফুল বিছানো পাথরের উপরে শরীর এলিয়ে শুয়ে রয়েছে। সখী দুজন তার পরিচর্যায় লিপ্ত। রাজা গোপন অন্তরাল থেকে শকুন্তলার দিকে অপলক চোখে তাকিয়ে ভাবছেন, শকুন্তলা কি তবে খুবই অসুস্থ? অসুখ কি তবে রোদের মধ্যে কাছে জল দেবার জন্য? নাকি আমি যা ভাবছি তিনিও মনে মনে তাই ভেবে ক্লান্ত হয়ে পড়েছেন? অত্যগ্র আগ্রহ নিয়ে আরো কিছুক্ষণ দেখার পর তিনি শপথোক্তি করলেন, হ্যাঁ, সন্দেহের তিল মাত্র কারণ নেই। তার স্তন্য দুটি বারবার আন্দোলিত হচ্ছে। মৃণালের একটি মাত্র কুড়ি, তাও শিথিল হয়ে পড়েছে দেখছি। সূর্যতাপ ও কামন মাদনার তাপ যদি সমান বলে মেনে নেওয়া যায়, কিন্তু উদ্ভিন্ন যৌবনাদের উপর গ্রীষ্মের প্রকোপ এমন মধুর হয়তো দেখা যায় না। প্রিয়ংবদার কণ্ঠস্বর রাজার কানে ভেসে এলো, অনুসূয়া, আমি লক্ষ্য করছি রাজর্ষিকে চোখে দেখার পর থেকেই শকুন্তলার মধ্যে কেমন যেন উদ্বেগ আর উৎকণ্ঠা জেগেছে। রাজা গাছের আড়ালে দাঁড়িয়েই আবার শপথোক্তি করলেন, আমার মতের সঙ্গে অনুসূয়ার কথার সাদৃশ্য রয়েছে দেখছি। শকুন্তলা ক্ষীণ কণ্ঠে কি যেন উচ্চারণ করলেন, যার মর্মর্থে করা সখীদের পক্ষে সম্ভব হলো না। তিনি হয়তো ভাবছেন, কি দুঃসহ যন্ত্রণায় দগ্ধে মরছি আমি, মনের কথা প্রিয় সখীদের কাছেও প্রকাশ করতে পারছি না। প্রিয়ংবদা বললেন, তুই যা খুশি বলতে পারিস, কিন্তু আমার প্রশ্ন, তুই মনের উদ্বেগকে অবহেলা করে শরীরটাকে নষ্ট করার জন্য এমন উঠে পড়ে লেগেছিস কেন, বলবি? শকুন্তলা দীর্ঘশ্বাস ফেলে বললেন, সখী, তোদের কাছে ছাড়া আর কার কাছেই বা আমার মনের কথা ব্যক্ত করব বল দেখি? কিন্তু এখন বললে যে তোদের মনটাকে হঠাৎ বিষিয়ে তোলা ছাড়া কি বা লাভ? সখীরা বললেন, আপনজনের দুঃখ ভাগ করে নিলে সহজেই তা সহ্য করা যায়, তাই তো এমন করে জানতে চাইছি, অত্যগ্র আগ্রহ প্রকাশ করছি। রাজা বিষণ্ণ মনে মনে ভাবছেন, শকুন্তলা কি সত্যি মনোবেদনায় কাতরা? সেদিন বিদায় বেলায় সতৃষ্ণ দৃষ্টিতে বারবার ফিরে ফিরে আমাকে দেখছিলেন, কিছু বলতে চাইছিলেন, শোনা হলো না বলে বড়ই অস্বস্তি বোধ করছি। এ যে সত্যিই অসহনীয়। শকুন্তলা সলজ্জভাবে ব্যক্ত করলেন, সখী, তপবনের রক্ষক রাজর্ষি যে মুহূর্তে আমার সামনে দেখা দিয়েছেন, সেই মুহূর্ত থেকে আমার মন যন্ত্রণায় পিষ্ট হচ্ছে, ভেতর ভেতর হুমড়ে হুমড়ে মরছি। রাজার মন প্রাণ জুড়ে এক অকথিত উচ্ছ্বাস আনন্দের জোয়ারে বয়ে চলল। তিনি আবেগের সঙ্গে বলে উঠলেন, আমার মন যে কথা শোনার জন্য এতক্ষণ উদ্বিগ্ন ছিল, শকুন্তলা নিজের মুখেই তা শুনিয়ে দিলেন। গ্রীষ্মের শেষে মেঘাচ্ছন্ন দিন যেমন
জীবগণের দুঃসহ তাপের কারণ হয়, আবার সুখেরও বটে। কামদেব আমার দুঃখের কারণ হয়ে পর মুহূর্তে শান্তির বাড়ি ছড়িয়ে দিয়ে দুঃখের অবসান ঘটিয়ে দিলেন। রাজা বেশ তৃপ্ত হলেন, তার মনস্কামনা পূর্ণ হতে চলেছে। তাই তো বন্ধুরা, যদি জানা যায় যে অপর পক্ষের মানুষটাও আমার প্রতি ততটাই অনুরক্ত যতটা আমি, সেও আমার প্রতি মিলনাকাঙ্ক্ষায় ততটাই উদ্বিগ্ন, ততটাই ব্যাকুল যতটা আমি, তাহলে মনের মধ্যে এক অকল্পনীয় আনন্দের জোয়ার বয়ে যায়। সত্যি কিনা বলো? সেটা সে মহাকবি কালিদাসের সময় হোক অথবা আজকের ডিজিটাল প্রেমের যুগে, বিষয়টা কিন্তু একই। মোদ্দা কথা হলো, তুমি যার প্রতি অনুরক্ত, যার রূপ রস গন্ধ তোমাকে মাতাল করে তোলে, তুমি যদি জানতে পারো সে মানুষটাও একই অনুভূতিতে প্রেম জ্বরে কাতর, তাহলে কিন্তু প্রেম সম্পূর্ণতা পায়। এরপর পরবর্তী পর্বে আসতে চলেছে আসল মজা। শকুন্তলা আর রাজা দুষ্মন্তের প্রেম কাহিনী সত্যি সত্যি শুরু হতে চলেছে এর পরের পর্ব থেকে। তাই কোনোভাবেই কিন্তু পরবর্তী পর্ব মিস করো না। যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো। এর পরের পর্বে আমরা শুনব রাজার সাথে শকুন্তলার প্রথম মিলনের কথা, তাদের প্রথম কথা, প্রথম গল্প, প্রথম প্রেম। আর সেই প্রেম রসে মজব আমরা সবাই, প্রেম জ্বরে কাতর হব আমরা সবাই। তাহলে বন্ধুরা, রাত্রেকে আজকের মতন অনুমতি দাও বিদায় নেবা। পরবর্তী পর্ব নিয়ে আসছি তো এর পরের দিন ঠিক রাত 10টায়।